সন্দেশখালী নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালীর ঘটনা বাংলার সরকারের পর্দা ফাঁস করেছে। আমরা বাংলায় অবিচারের বিরুদ্ধে লড়ব, পরিবর্তন আসছে বাংলায়। রিপাবলিকের সামিটে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। जहां तक संदेश खाली का सवाल है, मैं मानता हूं संदेश खाली की घटनाओं ने बंगाल के शासन को 100% एक्सपोज कर रख दिया है। एक महिला मुख्यमंत्री के राज्य में जिस तरह से धर्म के आधार पर महिलाओं का शोषण हुआ है वो सहन ही नहीं किया जा सकता। हम इसके खिलाफ लड़ेंगे, एड़ी चोटी का जोर लगाकर लड़ेंगे और बंगाल में हम परिवर्तन करें। সন্দেশখালী নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকারের মুখোশ খুলে দিয়েছে। তিনি বলেন, বিজেপির লড়াই বাংলায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে, বাংলায় পরিবর্তন আসবেই মন্তব্য করেন অমিত শাহ। সন্দেশখালীর ঘটনা নিয়ে তীব্র আক্রমণ রাজ্য সরকারকে। বাংলার সরকারের পর্দা ফাঁস হয়ে গিয়েছে সন্দেশখালীর ঘটনায়। বাংলায় যে অবিচার অত্যাচার চলছে তার বিরুদ্ধে বিজেপি লড়বে, বাংলায় পরিবর্তন আসছে। রিপাবলিকের সামিটে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো একবার শুনে নেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলেছেন। जहां तक संदेश खाली का सवाल है, मैं मानता हूं संदेश खाली की घटनाओं ने बंगाल के शासन को 100% एक्सपोज कर रख दिया है। एक महिला मुख्यमंत्री के राज्य में जिस तरह से धर्म के आधार पर महिलाओं का शोषण हुआ है वो सहन ही नहीं किया जा सकता। हम इसके खिलाफ लड़ेंगे, एड़ी चोटी का जोर लगाकर लड़ेंगे और बंगाल में हम परिवर्तन करें। বাংলায় পরিবর্তন আসবেই, বাংলায় অবিচার অত্যাচার অন্যায় চলছে, নারীদের সঙ্গে যে কাজ হয়েছে বাংলায় তার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালী নিয়ে সরব হলেন তিনি এবং বললেন, বাংলার সরকারের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। বাংলায় এই মহিলাদের সঙ্গে হওয়া অত্যাচার অবিচারের যতদিন না ন্যায় হবে ততদিন পর্যন্ত বিজেপি লড়ে যাবে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কিভাবে শোষণ হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সন্দেশখালী। সন্দেশখালী কার্যত বাংলার সরকারের পর্দা ফাঁস করে দিয়েছে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রিপাবলিকে উদ্বেগ প্রকাশ করেন অমিত শাহ এবং তিনি বলেন, সন্দেশখালী কাণ্ড রাজ্য সরকারের মুখোশ খুলে দিয়েছে। বাংলার অবিচার অত্যাচারের বিরুদ্ধে বিজেপির লড়াই এবং সেই লড়াই চলবে, পরিবর্তন আসছে বাংলায়। রিপাবলিকের সামিটে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রিপাবলিকের সামিটে সন্দেশখালী নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালী কাণ্ড রাজ্য সরকারের মুখোশ খুলে দিয়েছে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কিভাবে নারী নির্যাতন হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সন্দেশখালী। শীঘ্রই পরিবর্তন আসছে বাংলায়, মন্তব্য অমিত শাহের। আমার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত রিপাবলিকে। রিপাবলিকের সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি সন্দেশখালীর পাশে শেষ পর্যন্ত থাকবেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীও কিন্তু গতকাল এক কথা বলেছেন, বারে বারেই যখন এসেছেন সন্দেশখালীর পাশে থাকার বার্তা দিয়েছেন। সন্দেশখালীর মায়েদের বোনেদের কথা, মাফ করবেন আমার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা পরে যোগাযোগের চেষ্টা করব। আমরা আবারও জানিয়ে রাখি দর্শকদের যে ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক সামিটের ছবি দেখতে পাচ্ছেন। রিপাবলিক সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখান থেকে তিনি বলেন যে বাংলায় পরিবর্তন আসছে, মমতা সরকারের পর্দা ফাঁস হয়েছে। রিপাবলিকের সামিটে মন্তব্য করেন অমিত শাহ। তিনি পরিষ্কার বলেন যে সন্দেশখালীর যে ঘটনা সে ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে যেভাবে নারী নির্যাতন হয়েছে, যে অন্যায় অবিচার হয়েছে, তাতে শীঘ্রই পরিবর্তন আসছে বাংলায়।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রদীপবাবু, বাংলায় যে অন্যায় অবিচার হয়েছে তাতে পরিবর্তন শীঘ্রই আসছে আত্মবিশ্বাসী স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার প্রতিক্রিয়া? সন্দেশখালী ঘটনা শুধু নয়, সন্দেশখালীর মতো আরো বহু ঘটনা পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে প্রতিনিয়ত ঘটছে। সন্দেশখালী একটা এক্সপোজার মাত্র। সুতরাং এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলার মানুষ নিশ্চয়ই এই নির্বাচনে প্রমাণ করে দেবে যে তারা এই জিনিস বরখাস্ত করতে রাজি নয়। কাকে ভোট দেবেন, কে জিতবেন বলা মুশকিল। অমিত শাহ বলছেন ওনারা জিতবেন, আমরা কংগ্রেস করি, আমরা বলছি আমরা কংগ্রেস, আমরা জিতবো। এই জিতুক, তৃণমূল জিতবে বলে আমার মনে হয়। ধন্যবাদ প্রদীপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে পিঙ্কি, আমাদের প্রতিনিধি রয়েছে, এবং পিঙ্কির সঙ্গে রয়েছে তমগ্ন ঘোষ রয়েছেন। তাকে বাধা দেওয়া হয়েছিল এই সন্দেশখালী যেতেই। আজ পিঙ্কির সঙ্গে রয়েছেন তমগ্ন বাবু। আমি পিঙ্কির কাছে সরাসরি চলে যাব। পিঙ্কি, অমিত শাহ বলছেন যে পরিস্থিতি বাংলার মানুষ দ্রুত পরিবর্তন নিয়ে আসবেন, তমগ্ন বাবু কি তাই বিশ্বাস করছেন? একেবারে তমগ্ন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব, কারণ রিপাবলিক সামিটে এসে অমিত শাহ যে বিস্ফোরক কথাগুলো বলেছেন, যে মন্তব্য করেছেন, যে কথা দিয়েছেন, সেগুলো কার্যত বলা যেতে পারে বাংলার রাজনীতি শুধু না দেশের রাজনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তমগ্ন বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আজ রিপাবলিকের সামিটে এসে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন লোকসভার আগে সিএ লাগু হবেই। সঙ্গে এও বলছেন সন্দেশখালী, আমাদের বাংলার সন্দেশখালী ঘটনা বাংলা সরকারের পর্দা ফাঁস করে দিয়েছে। কিভাবে দেখুন? স্বাভাবিক, বাংলা সরকারের যে পর্দা ফাঁস করে দিয়েছে এতে নিয়ে কারো ডাউট নেই। রাজ্য পুলিশের গ্রেপ্তারিটা যে একটা আইওয়াস ছিল, সেটা কালকে যখন সিবিআই ওনাকে হস্তান্তরের কথা বলে, যে দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যাওয়া, এর থেকে প্রমাণ হয়ে যায়। যদি আইনত ব্যবস্থা নেওয়ারই ছিল, সিবিআই হাতে তো সুপ্রিম কোর্টে না গিয়ে হ্যান্ড ওভার করে যেত, কিন্তু সেটা করবেন না। তার কারণ শেখ শাহজাহান অ্যারেস্ট সিবিআই হাতে গেলে কার পর্দা ফাঁস হবে, শুধু সরকারের না, কোন কালীঘাটের কার পর্দা ফাঁস হবে সেইটা দেখুন। এবার অনুপ্রবেশ নিয়েও অমিত শাহ বলছেন, তিনি বলছেন বাংলা সীমান্তবর্তী একটা জায়গা, সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, এবং স্পষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজ্য সরকারের মদতেই অনুপ্রবেশ হচ্ছে। বারবার করে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন, তো বাংলার মানুষ বুঝতে পারছে, এবং বাংলার মানুষ বুঝতে পারছে বলে। আচ্ছা বলুন তো, যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানুষের সবার মনে আশঙ্কা হয়েছিল উনি হয়তো বাংলাদেশ চলে গেছেন। আচ্ছা কি করে গেলেন? পাসপোর্ট নিয়ে তো ওনার যাওয়ার কথা ছিল না। এই যে আশঙ্কাটা মনের তৈরি হয় কখন, যখন এরম একটা ব্রডার পিকচার থাকে যে অনুপ্রবেশ ঘটে আমাদের এখানে, এবং সেটা বারবার করে অমিত শাহজি কিন্তু এটাকে বলছেন, এই অনুপ্রবেশের কথাটা। এবং এই যে গরু পাচার, অর্থাৎ বিজেপি আত্মবিশ্বাসী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন রিপাবলিকের সামিট থেকে, বাংলার যে বিজেপি ব্রিগেড যারা মাঠে নেমে লড়াই করছে তারাও আত্মবিশ্বাসী সেই পরিবর্তনের পক্ষেই। ধন্যবাদ আপাতত তোমাকে পিঙ্কি।